নমস্কার, সবাই কেমন আছো? ভালো ঠান্ডা পড়েছে, তাই না বলো? ভালোই হয়েছে, ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে হয়? এত যে আমাদের সোয়েটার কিনি, শাল কিনি, তা সেগুলো তো ব্যবহারই হবে না ঠান্ডা না পড়লে। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। 11:30 বেজে গেছে। তা আমি এখানে দেখো বিট, গাজর, ডিম, সব কিছু, ব্রোকলি সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তা সেটাই এখন খাচ্ছি। তাপস তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো বলো ঠান্ডাতে? আসল কথা কি বলতো, ভীষণ হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা জলের মতন হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। মিষ্টি রান্না করে দিয়ে চলে গেছে। মিষ্টি রোজই এখন ওই একটা রান্নাই হচ্ছে, কিছু একটা করছে, করে চলে যাচ্ছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে, আর জামা কাপড় দেখো, মেশিনে কাঁচা জামা কাপড়, তাও মনে হচ্ছে ভেজা ভেজা রয়েছে। একটু রোদে না দিলে না হয় না, সাথে সাথে একদম। দেখো সব কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, গরম জল নিয়ে, গরম প্যাড, মোজা সব নিয়ে বসে পড়েছি এবার বিছানায়। এখন সন্ধে 6টা অবধি এখানেই থাকবো বিছানায় বসে, তারপরে উঠবো চা করতে। আর এই গরম জলটা এখন খেতে, তা বেশি খাই না, ওই এখন খাই আবার রাত্রে খাই। সারাদিন অত গরম জল খাই না। কি ঠান্ডা লাগছে, আজকে আবার চুলে ভেজা। করবে সেটাই হচ্ছে না, সবই সাবস্ক্রাইব করতে হবে। চলে এসেছি রান্নাঘরে। এখানে 1 পিস পাউরুটি নিয়েছি, 1 পিসই খাবো। আর একটুখানি চিজ দিয়ে দিচ্ছি, এই যে। অল্প একটুখানি দিয়ে দিলাম ওর ভেতরে চিজ, আর দিয়ে দেবো একটু হচ্ছে যে গোলমরিচ। আর খাবো হচ্ছে একটু কফি। কফি তো এখানে একটুখানি
জল মাইক্রোওভেনেই গরম করে নেব। আমি কফি তো একটুখানি এই যে ব্রাউন সুগার দিয়েই খাই। তবে দুধ দিচ্ছি না, এমনি খাচ্ছি। টাটার এই কফিটা তো প্রথম আমরা খাচ্ছি, একদিন ওদের বলেছিলাম, খারাপ না, ভালোই। চলো তাহলে আমার এই যে সন্ধ্যেবেলার জল খাবার নিয়ে নিলাম। আজকে ফেসবুকে সকাল থেকেই একটা বিষয় নিয়ে সকলেই দেখছি খুব, ওটা নিয়েই সবাই খুব আলোচনা করছে, বলছে, সবাই সবার বক্তব্য বলছে আর কি। তা দেবলীনা, গায়িকা দেবলীনা, তাকে নিয়েই আজকে সকাল থেকে সবাই খুব আলোচনা করছে, কেন বিষয়টা আলোচনারই মতন। সত্যি কথা বলতে তাকে আমরা এই তার ভিডিও দেখি যতটুকু চেনার চিনি, বা তার হাজবেন্ডকে বলো, তার শ্বশুরবাড়ির লোককেই বলো, তার বাবা মাকে বলো, আমরা কিন্তু ওই ভিডিওটা দেখেই চিনি, এর বেশি তো আমরা অন্তত চিনি না, অন্তত আমি তো চিনিই না ওইটুকুনি। আর ওর যে সব ভিডিও আমি দেখি সেরকমও না, তবে দেখি কিছু কিছু। হঠাৎ করে আজকে সকালবেলা দেখলাম হসপিটালে অসুস্থ আর কি, তারপর থেকেই দেখলাম সবাই খুব এটা নিয়ে আলোচনা করছে, যে তার বাপের বাড়ির লোকের কাছ থেকে বোধহয় শ্বশুরবাড়ির লোক সরে আসতে বলেছে আর কি। কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে এমনিই বাপের বাড়ির লোকের কাছ থেকে অনেকটাই সরে আসে। যাই হোক, এটা নিয়েই বোধহয় তাদের দ্বন্দ্ব। তবে এই দেবলীনার মতন অনেক মেয়ে আছে যারা এরকম অবস্থার মধ্যে পড়ে। তা ওর নিশ্চয়ই খুবই খারাপ লেগেছে, নাহলে এত বড় একটা পদক্ষেপ কখনোই সে নিত না। যাই হোক, সুস্থ হয়ে যাক, এটাই। চলো আমরা খেতে বসে পড়েছি রাত্রিবেলা। অনেকদিন পর আজকে দীপা এসছে রুটি বানাতে। ও অবশ্য আসতে যায়, আমাকে বারণ করে দিই ঠান্ডার জন্য। দীপা যে কিছু গরম নেওয়ার পর পরে না বললে কত আমরা বকবকি করে পড়িস না, সোয়েটার চাদর সব নিয়ে এসেছে আজকে। আজকে আমরা খাচ্ছি গরম গরম মাংসের ছোলা, রুটি, মাংস, মিষ্টি। কালকে কুট্টু রান্না করেছে খাসির মাংস, ছবি দিয়েছে কুট্টু, পাতলা করে কুকারে গুগলের মতন। আজকে ব্যান্ডেলের বাড়িতে খাসির মাংস। গুগলের মতন করে একদিন খেতে হবে আমাদের, বেশি করে টমেটো দিয়ে। আজকে এখন কত আছে বলো তো, এই সময় বেশ ঠান্ডা আছে না? 13-14 ভালোই ঠান্ডা, রাত্রে আরো ঠান্ডা না হবে।
5 তারিখের থেকে বলছে তো ঠান্ডা বেশি হবে। আজ 5 না 6? কলকাতায় বরফ পড়বে। আজকে এটা পড়তেই হলো, মানে জল একদম কনকন করছে, পাচ্ছি না হাত দিতে। এটা পরে খুব অসুবিধা হয়, প্রচন্ডই অসুবিধা হয়। কিন্তু এত জল ঠান্ডা না, কি বলতো গিজার থেকে জল নিয়ে এসে তাহলে করতে হয়, কিন্তু সেটা হয় না, অসুবিধা হয়ে যায়। গিজার থেকে 1 বালতি জল নিয়ে এসে করা যায়। তাও আমি দুপুরবেলা আজকে অনেকটা করে রেখেছিলাম। রাত্রিবেলা অসুবিধা হবে, দুপুরে আজকে অনেকটা করেই রেখেছিলাম। মিষ্টি তো রান্না করে একদম ওপর একটু এরকম করে দিয়ে চলে যায়, আর ওর তো এটা কাজ না, বলো ও করে দেবে কেন? ও যেটুকু করে করে, আমি কোনোদিনই এ নিয়ে কিচ্ছু বলি না বাবা, কেন আমারও অত পছন্দ হবে না, আমি জানি আমাকে সেই করতেই হবে, বেকার ওকে বলা, সেই জন্য ওকেও বলি না করতে। হাতের এটা খুলতেই হবে মনে হচ্ছে, কেন খুবই বিরক্তি লাগছে, করতেই পারছি না। এটা খুলে ওটা মুছতে হবে, বাসনগুলো বরঞ্চ একটু ধুয়ে নিই তার থেকে। আজকে ভীষণ ঠান্ডা লাগছে। হাত থেকে খালি পড়ে যাবে, গ্লাভস থাকলে জানো, কাঁচের বাসন শুধু পড়ে যায়। খুলেই ফেললাম লাস্ট, আর অসুবিধা হচ্ছে প্রচন্ড, আরো কাজের দেরি হয়ে যাচ্ছে আমার।